কুবরা ইন্তেকাল করলেন। সুন্দর রাসূল জানাজা পড়ালেন। জানাজা করার পরে কবরের ভিতর রাসূল নিজে রাখলেন, মুখের ভিতরে লালা মুবারক ঢুকায়া দিলেন, আর মুখটা খুলে কিবলার দিকে যখন করে দেয়, বারবার আসমান মুখী হয়ে যায়, বারবার কিবলার দিকে করে দেয়, বারবার আসমান মুখী হয়ে যায়। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি টেনশন করবেন না, খাদিজার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছে, আরশের মালিক। আপনি বারবার যতবার কিবলার দিকে মুখটা করেন না কেন, কিবলার দিকে থাকবে না, ওই কাবার যিনি মালিক, আরশের মালিক, তিনি ওই আরশের দিকেই মুখটা থাকবে। আল্লাহ রব্বুল আলামিন খাদিজার প্রতি সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরস্থ করার পরে আল্লাহ রাসূল কবরের পাশে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা ঘনিয়ে রাত হয়েছে। এবার যখন সাহাবা کرام বাড়ির দিকে চলে যায়, আল্লাহ নবী সেখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন। জিবরাইল আমিন চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি কেন দাঁড়িয়ে আছেন? সবাই যখন বাড়িতে চলে যায়, আপনি কেন খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন?